অনেকগুলা মাছ থাকে, ওইটাকে বলে অ্যাকোয়ারিয়াম। এটা তো অনেক ছোট, আর এইটার নাম আমি জানি না। এটার নাম কি অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। হাতে দেখতেছেন এটা একটি ডায়মন্ডের নাক ফুল। এটা আমার ভাই ভাবির জন্য, কিন্তু দুঃখের বিষয় আমরা এটা নাকে দিতে পারি নাই। এর জন্য নিয়ে গেলাম পার্লারে। আর কি কি করলাম সারাদিন দেখতে থাকো। আসসালামু আলাইকুম, মিমি ব্লেজ ব্লগে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো সকালবেলা মোটামুটি খাওয়া দাওয়া করে তারপরে চলে যাইতেছে এখন আমি, ভাই আর আমার ভাবি মির্জাপুরে। আমার ভাবির ওই নাক ফুল আনছে ভাই বিদেশ থেকে, ডায়মন্ডের। ওই নাক ফুলটা নাকের মধ্যে তো দিতে পারতেছি না, এর জন্য পার্লারে নিয়ে যাইতেছি নাকের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে সারাদিন কি করি। এই তো দেখেন কত সুন্দর একটি সকাল। তাহলে চলেন যাই। টিকটক করতেছে, যাকে দেখলেন সে তো আমার বড় ভাই। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো আমার ভাইকে চিনেন। তো মাত্র মনে হয় কয়দিন আগে দেশে আসলো। দিন যায় রাত পোহায়, সময় যে কত তাড়াতাড়ি ফুরিয়ে যায় আসলে বুঝাই যায় না। অল্প কয়েকদিন, তাই ভাই আবার চলে যালাম যে ভাই আপনি দেশে থাকতে নাক ফুলটা পরানোর চেষ্টা করি, যদি না লাগে তাহলে আবার বিদেশে নিয়ে যাবেন। আমার ভাই কিন্তু তাই করলো। এরপরে চলে আসলাম পার্লারে। এই যে দেখেন কত সুন্দর একটি ডায়মন্ডের নাক ফুল, আগে কখনো দেখা হয় নাই। এই তো জীবনের প্রথম ডায়মন্ড দেখলাম। পার্লার আসার পরে এত কিউট দুইটা মাছ দেখলাম আমি, আমার কাছে খুবই ভালো লাগছে। বাবুর আব্বুরে দেখে বলছি আমার এইগুলো একটা লাগবো। ও তো আমার আবদার কোনোদিন না করে, বললো তোমাকে কিনে দিব। এরপর ভাই আর ভাবিকে বললাম আজকে আমি তোমাদের চটপটি খাওয়াবো। চটপটির দোকানে নিয়ে আসছি ঠিকই, কিন্তু আমার ভাই কিন্তু চটপটির বিলটা আমাকে দিতে দেয়। আসলে ভাইরা মনে হয় এমনই হয়। ভাবি কখনো মির্জাপুরে তেমন আসে নাই, এর জন্য ভাবিকে বললাম এই দোকানের চটপটি মজা আছে, তুমি খাও। চটপটি খেয়ে ভাবিও কিন্তু খুব প্রশংসা করলো। খুব মজা করে চটপটি খেলাম আমরা তিনজন। চটপটিওয়ালা মামাকে বললাম আমাদের একটু মিষ্টি টক দিও। মিষ্টি টক দিয়ে খেতে আরো বেশি ভালো লাগে। চটপটি খাওয়ার পর ছাদের জন্য কিনতে গেলাম মামপট। তারপর আর ভিডিও করি নাই, সোজা বাড়ি। শালিক পাখি, শীতের দিন আসলে তো কম বেশি সবার বাড়িতে পিঠা বানানো হয়। গ্রামে কিন্তু সবাইকে দাওয়াত করে খাওয়ানো হয়। এই যে অনেক লোক দেখতেছেন এগুলা কিন্তু সব আমাদের পরিবারের। সবাই একসাথে হয়েছিল। আমার এক ফুপু চলে যাইতেছে, তাই আমরা সবাই ফুপুকে এগিয়ে দিতে গেলাম। বিকাল বেলা ফুপু চলে যাইতেছে। দেখেন আমাদের গ্রামের বিকালের দৃশ্যটা কত সুন্দর। কার কার গ্রাম ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। সরিষা ওঠানোর পরেই তো ধান লাগানো হবে, এর জন্য সবাই মেশিন চকে নিতেছে। দেখেন নতুন লাইনের জন্য খুঁটি ছোটবেলা থেকে সবকিছুতেই স্যাক্রিফাইস করতাম। পরিবারের দুঃখ কষ্ট চাহিদা অনুযায়ী যা দিত আমি তাই নিতাম, সবসময় সন্তুষ্ট থাকতাম। আর একটা মানুষ খুব স্বপ্ন নিয়ে একটা কিছু করে, যেমন আমার ইউটিউব। আপনারা সবাই আমার পাশে থাকবেন এই আশাটাই করি সব। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।